জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক অধ্যাপকের পদ থেকে ইস্তফা দিলেন অশোক কুমার গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি যৌন নিগ্রহ কাণ্ডে অভিযুক্ত শুক্রবার নিজেই জানালেন তার পদত্যাগের কথা। Today I have sent a letter to the Vice Chancellor of UniVS, that's all, and given you a copy. ইস্তফা পত্রে অশোক কুমার গঙ্গোপাধ্যায় লিখেছেন, এই সাম্মানিক অধ্যাপক পদে আমি আর থাকতে চাই না। জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের ওপর বোঝা হয়ে থাকতে চাই না, স্বেচ্ছায় পদত্যাগ করছি। মাত্র 24 ঘন্টা আগের কথা। খোদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিপি আনন্দকে জানিয়েছিলেন অশোক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আপাত সম্পর্ক বিচ্ছেদ তো হয়েই গিয়েছে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত এ মাসের ৩য় সপ্তাহে। We have disassociated him. Okay. Or I mean after that blog, he has not been taking any class, and he has not been invited to the functions also. উপাচার্যের এই প্রকাশ্য ঘোষণার পর 24 ঘন্টা কাটতে না কাটতেই পদত্যাগ অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের। যদিও এ বিষয়ে স্পষ্ট করে এদিন কিছু বলতে চাননি উপাচার্য। If he voluntarily did that, then of course we have to close the matter, and I think that is the position. এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তবে কি পদত্যাগপত্র গৃহীত হবে কর্মসমিতির বৈঠকে? জল্পনা শিক্ষা মহলে। যদিও রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হওয়ায় পদাধিকার বলে এখনো বিশ্ববিদ্যালয়ের জেনারেল কাউন্সিলরের সদস্য অশোক গঙ্গোপাধ্যায়। এদিকে অশোক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা যৌন নিগ্রহের অভিযোগ খারিজের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়েছে। মামলায় আবেদন করা হয়েছে যাতে পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ থেকে অশোক গঙ্গোপাধ্যায়কে সরানোর জন্য কেন্দ্র কোনো পদক্ষেপ না করে, তার নির্দেশ দিক আদালত। সোমবার এই মামলার শুনানি। অন্যদিকে ইন্টার্ন কাণ্ডে রাষ্ট্রপতির সুপ্রিম কোর্টের মতামত জানতে চাওয়ায় আইনি প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবিপি আনন্দ।